আজকে কিন্তু নিজের গাছের টাটকা টাটকা লাউ দিয়ে মাছের ঝোল রান্না করব। আর আমার লাউটা এত বেশি জালি ছিল, এত সুন্দর ছিল। গাছের লাউ বলে কথা, কারণ এটায় ফরমালিন নাই, কোনো ওষুধ নাই, এমনিতেই গাছটা হইছে। আর মাশাআল্লাহ অনেক লাউ খেয়েছি, আরো অনেক জালি আছে। আর আজকে যে লাউটা আমি কাটছি, সেই লাউটাও কিন্তু অনেক সুন্দর ছিল, পোকা ছিল না, ফ্রেশ ছিল। আর এখানে কিন্তু মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। আমার যে মশলাগুলো লাগবে সব এখানে নিয়েছি। এখন কিন্তু সুন্দরভাবে কষাবো। আর আমি মাছটাকে কিন্তু এই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব, কারণ যে মাছ কিন্তু কষিয়ে রান্না করলে যখন আপনি খাবেন তখন দেখা যাবে কি জানেন, মাছের ভিতরে লবণ ঝাল সবটাই ঢুকে গেছে, আর খেতে কিন্তু দারুণ লাগে এভাবে বিশেষ করে রান্না করলে। আর লাউ তরকারিটা আপনি সবসময় কম মশলা দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে এই লাউয়ের যে আসল টেস্টটা এটা কিন্তু থেকে যাবে আর খুবই মজা লাগবে। এই যে মাছগুলো আমি ঢাকা দিয়েছি, আর মাছগুলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। সব মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলা উঠানো হয়ে গেলে আমি আস্ত একটি লাউ কিন্তু একদম কেটে নিয়েছি, একটু বাদ দিইনি, কারণ যে অনেক সময় দেখা যায় যে লাউগুলা রেখে দিলে আর খাওয়া হয় না। আজকে যা হয় হবে, এক কড়াই তরকারি হয়ে যাবে এই লাউটা দিয়ে। কিন্তু লাউ দিয়ে শীতের দিনে যে তরকারি রান্না করা হয় আসলে এটার টেস্ট অনেক বেশি হয়ে যায়। যার কারণে ভাবলাম যে বেশি করেই রান্না করি, খাওয়া শেষ হয়ে যাবে। আর আমার পরিবারের সবাই এমনিতেও তরকারি বেশি খায়, এই জন্য কিন্তু এখানে আমি সবগুলা লাউ দিয়ে দিছি। আর লাউটা আমি এই যে মশলা দিয়ে কষিয়ে নিতেছি। আমার কষানো হয়ে গেছে, এই যে পানি দিয়ে দিলাম লাউয়ের ভিতরে। এখন নেড়ে চেড়ে, মাশাল্লাহ দেখছেন কালারটা কিন্তু সেই, মানে হলুদের ভিতরে সাদা, অনেক সুন্দর। আর মাছ দিয়ে দিয়েছি কষানো, এই যে দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছু সময় রান্না করে নিলে আমার রান্নাটা তরকারি হয়ে যাবে। আর লাউগুলাও সেদ্ধ হয়ে গেছে। কিছু সময় ধরে রান্না করতে হবে। রান্না শেষ হলে কিন্তু আর এই যে মাছটাকে নামিয়ে ফেলবো। কষানো মাছ দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে আর একটু ঢাকা দিয়ে দিব। ৩-৪ মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। লাউটা একদম তুলতুলে গলে গেছে, কারণ লাউটা অনেক বেশি জালি ছিল। মাশাল্লাহ তরকারি কালার আর স্বাদটা কিন্তু অনেক দারুণ ছিল, আমি খাওয়ার পরেই বলছি।